Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আচ্ছা, এবার হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এর আগে আমরা বললাম যে তোমার মাইগ্রেন প্রতি 7 জনের মধ্যে 1 জন অ্যাফেক্টেড, আক্রান্ত। রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু প্রতি 10 জনে 1 জন এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে কি? আর্থ্রাইটিস মানে হচ্ছে আর্থ্রো মানে জয়েন্ট, আর আইটিস মানে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন। আমি ইনফ্লামেশন সম্পর্কে বললাম আগে, ইনফ্লামেশন কী কী হয়। আর জয়েন্ট তো জানো কী কী জয়েন্ট আছে। কী কী জয়েন্ট আছে আমাদের? পায়ের পাতা থেকে শুরু করো। প্রত্যেকটা হাড়ের মাঝে, দুটো হাড়ের মাঝে একটা জয়েন্ট থাকে। তো জয়েন্ট না হলে, জয়েন্ট যদি না থাকে তুমি কিন্তু সেই স্টিল মানে লোহার রড আর তোমার মধ্যে কোনো ফারাক নাই আর কি। যদি আমাদের বডির মধ্যে জয়েন্ট যদি না থাকতো তো লোহার রড আর তোমার বডির মধ্যে কোনো ফারাক ছিল না। এত সুন্দর সৃষ্টির যে তাৎপর্য, রহস্য এই জয়েন্টের মধ্যে লুকিয়ে রয়েছে। কোনো জয়েন্ট যদি না ঠিকমতো কাজ করে তাহলে আমার বডির যে ফ্লেক্সিবিলিটি, বডির যে মুভমেন্ট, আমি যে জীবন্ত, আমি যে চলাফেরা করতে পারি, প্রাণী আর মানে কী বলে জড় আর জীবের মধ্যে কী ফারাক, এই জড়ের মধ্যে আর জীবের মধ্যে ফারাকের মূল যে কারিগর সেটা জয়েন্ট। তো আমাদের পায়ের পাতা থেকে শুরু করে যদি মাথার টিকি পর্যন্ত যায় অসংখ্য জয়েন্ট আছে। হাড় কটা আছে বলেছি? 206টা। এদের প্রথম তুমি পরপর হাড়গুলো লাগাও, 1টা 2টো এরকম 206টা করো, তাহলে জয়েন্ট কটা হবে? কটা হবে জয়েন্ট? তুমি গোল করে খেলেন, গোল করে মানে ঘুরতে ঘুরতে গোল করে খেলেন, তাহলে 206টা হাড় আছে। কটা জয়েন্ট হবে? 206টাই হবে। ধরো এটা 1 নম্বর হাড়, ঠিক আছে, এর জয়েন্ট এটা 1 নম্বর, এটা 2 নম্বর হাড়, এর জয়েন্ট এটা 2 নম্বর। এইভাবে চলতে 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 ধরো 3 4 5 6 7 8, এটা 206 ধরো। তাহলে এই জয়েন্টটা কত নম্বর হাড় জয়েন্ট? কোথাও হাড় কি এরকম ফাঁকা জায়গায় পড়ে আছে নাকি? ফাঁকা জায়গায় আছে, 10 জায়গায় আছে, এই 20 জায়গায়, 20 জায়গায় ফাঁকা আছে কিন্তু। তাহলে এখান থেকে 20টা বাদ দেবো, তাহলে কটা জয়েন্ট হবে? 186টা। কথা বোঝা গেছে? আমার 10 আঙুলের মাথা আর 10 পায়ের আঙুলের মাথা, এগুলো তো এক জায়গায় শেষ হয়ে আছে, ওখানে কোনো জয়েন্ট নেই। তাহলে এই 20 জায়গায় বাদ দিয়ে বাকি সব জয়েন্ট আছে। তাহলে 186টা মতো জয়েন্ট। প্রত্যেকটা জয়েন্টের অ্যাক্টিভিটি বিভিন্ন দিকে, কেউ গোল করে ঘুরে, কেউ একদিকে ঘুরে, কেউ দুদিকেই ঘুরে। তো এই সমস্ত জয়েন্টের অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য বিশেষ কিছু জিনিস দরকার, এমন কিছু জিনিস দরকার যেগুলো আমরা ভার্টিব্রাল বডি পড়াতে গিয়ে আমরা পড়েছি। একটা জয়েন্টের মধ্যে কী কী থাকে? হায়ালুরোনিক অ্যাসিড থাকে, পেপটাইডোগ্লাইকেন থাকে, তারপর প্রোটোগ্লাইকেন থাকে, তারপরে তোমার হচ্ছে জল থাকে, কোলাজেন টাইপ 1 থাকে, ঠিক, তারপরে তোমার টাইপ 4 থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এগুলো কী করে? জয়েন্টগুলোকে বিভিন্ন দিকে মুভমেন্ট করার জন্য হেল্প করে, ঠিক। এবার সেই হাড়ের মাথাগুলোকে এক জায়গাতে রাখার জন্য 2 জয়েন্টের চারিপাশে বিভিন্ন লিগামেন্ট থাকে। এই একটা জয়েন্ট, এই একটা হাড়, এই একটা হাড়, মাঝে ধরে এটা জয়েন্ট, ঠিক আছে। তো এই হাড় একটা, এই হাড় একটা, তো এই দুটো হাড়কে তো ধরে রাখতে হবে। তো কেউ তো ধরে আছে নাকি? কেউ ধরে আছে। তো এই যে ধরে রাখা জয়েন্ট, এটা কে থাকবে? লিগামেন্ট থাকবে, হ্যাঁ, ফাসা থাকবে, মাসেল থাকবে। তো মাঝে এই স্পেসটার মধ্যে অনেকগুলো জিনিস, আমরা হাঁটু ব্যথাও পড়িয়েছি না, হাঁটুর মধ্যে এই ব্যাপারটা সেম। তাহলে এইখানে যদি কোনো ইনফ্লামেশন হয় এই জয়েন্টের মধ্যে, তাহলে যে অসুখটা হয় সেটা হচ্ছে আর্থ্রাইটিস। এখন সমস্যা হচ্ছে এই ব্যথাটা কোথা থেকে হয়, এটা যেহেতু এক কথায় বের করা সম্ভব না, তার এর নাম অনেক রকম আছে। কোন জয়েন্টে অ্যাটাক করছে, কে অ্যাটাক করছে, কীভাবে অ্যাটাক করছে, অ্যাটাক হওয়ার পরে জয়েন্টের কী অবস্থা তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিস বিবেচনা করে বিভিন্ন ব্যথার বিভিন্ন নাম আছে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, বিভিন্ন নাম আছে। আরএফ ফ্যাক্টর নেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরএফ ফ্যাক্টর পজিটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন আর্থ্রাইটিস, হাজার রকমের নাম আছে, কিন্তু কারণ আসল বোঝা যায়নি এখন। ব্যথা হচ্ছে, অ্যান্টিবডি পাওয়া আছে, তো কেন হচ্ছে এটা বলতে গেলে আমাকে ওই অটোইমিউনিটি, যে ইমিউনিটির গল্পটা বললাম, যে একটা জীবাণু অ্যাটাক করলো, সেই জীবাণু থেকে কোষটা নষ্ট হলো, কোষ থেকে বিভিন্ন কেমিক্যাল তৈরি হলো, আশেপাশে কোষ হলো, সেগুলো পালন না, তারপরে
সিস্টেমের কৌশল সেগুলোও যখন পারলো না, অ্যান্টিবডি তৈরি হলো, সেগুলো তখন আমাদের জীবনকে অ্যাটাক করছে। এই যে গল্পটা, পুরো গল্পটা পর হয়তো কোনোদিন একটা পত্রিকা আমরা লিখতে পারি। সেই পুরো জিনিসের ঘটনাতে অটোমেটিক গল্পটা এমনভাবে কনফিউজ করে দেওয়া হয়েছে যে কেউ ধরতেই পারে না। তো অটোমেটিক গল্পটা সম্পূর্ণ কিন্তু একটা মিসগাইডেড বা মিস ইনফরমেশন, সেটাকে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব কোনো লেখনের মাধ্যমে বা আলাদা একটা বক্তব্যের মাধ্যমে। তো সহজ কথা হচ্ছে যে অটোমেটিক জিনিসটা পরিপূর্ণভাবে ঠিক নয়, সেটা আমরা বৈজ্ঞানিকভাবেও বলতে পারি এবং আমরা হাদিস কোরআন থেকেও সেটা প্রমাণ করতে পারি, আমার বিভিন্ন লেখাতেও আছে। তো কেউ তো করছে, আমার বডি এত খেলনা জিনিস নয় যে এমনভাবে তৈরি করা হয়েছে যে কিছু অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে বডি আক্রান্ত হয়ে সব ধ্বংস হয়ে ফেললো, তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে কেউ অ্যাটাক করেছে যাকে আমরা সামাল দিতে পারিনি। তো অ্যাটাক যেভাবে কোনো ভাইরাস অ্যাটাক করলে, কোনো জীবাণু অ্যাটাক করলে যা হয় পরপর দেখালাম ইনফ্লামেশনে, তাই হয়েছে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে সমস্ত জয়েন্ট, বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল জয়েন্ট, স্মল জয়েন্ট ইনভলভ হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ছোটো ছোটো জয়েন্ট, দুই দিকের জয়েন্ট এবং হাতে পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলো ইনভলভ হবে। বিশেষ করে এইগুলো পায়ের পাতাগুলো, হাঁটু ম্যাক্সিমাম, এইগুলোতে বেশি ইনভলভ হলে এবং পরবর্তীকালে বেশি হয়ে গেলে তখন সিদ্ধাটা জয়েন্টগুলো, এই সব জয়েন্টগুলো ইনভলভ হবে। যেই জয়েন্ট অ্যাফেক্টেড হবে সেই জয়েন্ট থেকে যা সমস্যা হয় তাই হবে। এখন যদি এটা হয় তা কী হবে বলো তো? হাত তুলতে পারবে না, ঘোরাতে পারবে না। যদি এটা হয় তুমি পেনে লিখতে পারবে না, আমার এটা কমন জিনিস। এখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে এইটা কারণ আমি জানি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রুট কজ কিন্তু দুটো। এক হচ্ছে এপস্টেইন বার ভাইরাস। এটা কেন কী হবে সেটা একদম বড় লেকচারে বলতে হবে, এটা একটা লেকচার সম্ভব না। তার সঙ্গে অনেক সময় থাকে তার ছোটো ভাই, বন্ধু স্ট্রেপ্টোকক্কাস। এটা কিন্তু রিসেন্ট বিভিন্ন গবেষণাতে উঠে আসছে, এটা আমরা প্রায় 5 বছর থেকে বলছি। তো এই জিনিসটা কিন্তু আমাদের মানে এই দুটো জিনিস থেকেই হচ্ছে। তো এই দুটো নষ্ট করার জন্য যা যা প্ল্যান প্রক্রিয়া তো আমরা জানি, সব জানা হয়ে গেছে। এবার শুধুমাত্র যে জয়েন্টে ইনভলভ হবে সেই জয়েন্টকে আমি সেখান থেকে বের করার চেষ্টা করব। যেহেতু জানি জয়েন্টের ভিতরে কোনো রক্ত সাপ্লাই থাকে না, ফলে যে ঢুকে গেছে একবার তাকে বের করা সম্ভব না রক্তের মাধ্যমে রিজার্ভশন করে, তাই আমি লোকালি যদি কোনোভাবে হিজামা না করি সেই পেশেন্ট কিন্তু ওইখান থেকে ভাইরাসকে বের করতে পারবে না, ব্যথাও কমবে না। এই জন্য যে কোনো আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে প্রথমে তাকে সিস্টেমেটিক্যালি ডেভেলপ করব, একটা জায়গায় নিয়ে আসবো, তারপরে জয়েন্ট বুঝে পেশেন্টের অবস্থা বুঝে একটা দুটো পয়েন্ট করে আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পর যে জয়েন্টে থাকবে সেই জয়েন্ট থেকে বের করে পেশেন্টকে সুস্থ করবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথা পেশেন্টগুলো সমস্ত জয়েন্টে একদম 20-25টা বসিয়ে দিলাম, পেশেন্ট ভালো হয়ে গেলো, ক্ষতি হবে। ঠিক আছে, এভাবে হিজামা করলে পেশেন্ট কিন্তু সম্পূর্ণ। রিউমাটয়েড আর্থ্রাইটিস এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে যে অসুখ ভালো হয় না, সারা জীবন সুখে থাকতে হয়, এবং ভালো তো হয় না, বরং বিছানায় পড়ে থাকতে হয়, দিয়ে ছেলে বউ স্বামী বা স্ত্রী বা ভাই বোনের কাছে ভারী হয়ে যায়। তো এই মোটামুটি রিউমাটয়েড আর্থ্রাইটিস শেষ, মাইগ্রেনও শেষ, মোটামুটি বোঝা গেল সব। তো আজকে মোটামুটি সংক্ষিপ্ত আকারে বড় অসুখগুলো কভার হয়ে গেল, এবং আশা করছি কিছুটা বুঝতে পেরেছ। সব বুঝতে পারবে না, এবং বইটা পড়ো, আরও বুঝতে পারবে। এবং আমাদের লেকচার আছে আরও, আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং মাইগ্রেনের উপরে আরও ভিডিও আছে, দেখে নাও। আর অটোইমিউনিটি উপরে আমার ইচ্ছা আছে আগে একটা মোটামুটি বেশ বড় লেখা আছে, পর ধাপে ধাপে সব কনফিউশন আছে অনেক, সবগুলো ক্লিয়ার করতে হবে তারপরে। ঠিক আছে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।